আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি ধারা সম্পর্কে অবহিত করেন, তাহলে ধারার এই অঙ্কগুলো আমাদের এই ধারা প্লেলিস্ট থেকে সম্পূর্ণ অঙ্কগুলো দেখে নেবেন। আশা করি ধারার এই অঙ্কগুলো আপনি সহজে বুঝে যাবেন। আজকে আমরা আলোচনা করব গুণোত্তর ধারার 13.2 এর বোর্ড বইয়ের অঙ্ক 16 নাম্বার। এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। আসুন আমরা শুরু করি। এর বলছে 2 + 4 + 8 + 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি 254 মানে 254 হয়, তাহলে n এর মান কত? তাহলে এটা গুণোত্তর ধারা কিনা কিভাবে বলবেন? দেখেন 4 এর থেকে 2 গেছে 2, 8 এর থেকে 4 গেছে 60, তার মানে পার্থক্যটা অসমান। এই জন্য এটা গুণোত্তর ধারা। হ্যাঁ, তো আমরা যে কোন ধারা লিখবো, আগে লিখবো ধারাটির প্রথম পদ এ মানে হচ্ছে প্রথম সংখ্যাটা 2, তারপরে গুণোত্তর হওয়ার কারণে, অসমান হওয়ার কারণে গুণোত্তর, আর গুণোত্তর হলে লিখতে হয় অনুপাত। অনুপাত হলো আর এর মানে বাদ করতে হয় কিভাবে? প্রথম পদটা যাবে কই? নিচে, আর দ্বিতীয় পদটা যাবে কোথায়? উপরে। তাহলে 2 দ্বারা সাইডে কাটলে কত হয়? 2। তার মানে আমরা আর এর মানে পাইলাম 2। এখানে বসছে কি? আমরা এখানে বসছে সমষ্টি। হ্যাঁ, সমষ্টি মানে হচ্ছে এসএন। এসএন সমষ্টি। এখানে আমরা খেয়াল করব যে আর এর যে মানটা মাইনাস না প্লাসের, অবশ্যই প্লাসের। কত? 2। তার মানে 2। এখানে আর এর মানটা একের থেকে কি বড়, কারণ আর এর মানটা কত? আর এর মান হলো 2। 2 হলো একের চেয়ে বড়, মানে আর বড়। তাহলে আগে সূত্র কি হবে? a ইনটু r টু দ্য পাওয়ার n মাইনাস 1, তারপর হচ্ছে কি হবে? r মাইনাস 1। এখন আমরা এটা হচ্ছে সমষ্টি সূত্রটা, কারণ আর এর মানটা হলো একের চেয়ে বড়, এই জন্য আর আগে হয়েছে। তারপরে এবার আসেন, সমষ্টি বলতে আমরা এখানে কত বলছে? কোন সংখ্যা বলছে না, তবে সমষ্টি শেষে একটা সংখ্যা বলছে। এই সংখ্যা কত? 254। হ্যাঁ, এবার আমরা মান বসাবো। এ এ এ বলতে আমাদের এখানে কি বোঝায়? এ বলতে বোঝায় 2, আবার আর বলতে 2, এন বলতে কোনো সংখ্যা বোঝায় নাই, থেকে থাকবে -1, তারপর আবার আর বলতে 2 -1 254। হ্যাঁ, তারপর আমাদের এখানে দেখেন 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 1 লেখা লাগে না নিচের। আর এখানে 2 টু দ্য পাওয়ার n -1 254। এখন প্রশ্ন, আপনি একটু কনফিউশন পড়ে যাবেন। 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, নিচের 1 লেখা লাগে না, এই আমরা দাগ দিয়ে নেই। তারপরে উপরে কি আছে? উপরে কিন্তু 2 গুণন, এখানে গুণন বোঝায়, এখানে কিন্তু গুণ বোঝায়। আমরা কিন্তু এখানে 2 লিখি নাই, কি লিখছি? 2 টু দ্য পাওয়ার n -1 ইকুয়াল 254 এটা লিখছি, কিন্তু এখানে ইকুয়াল আগে আছে, 2 আছে গুণে, এটা পরে ফেলে দেবো, তাহলে কি দেবো গা? ভাগে। তাহলে ভাগে যদি পাঠাই দেই, আমরা এটা এই পাশে করি, তাহলে বুঝতে সুবিধা আপনাদেরকে। দেখেন মাঝখানে ইকুয়াল বাঁধতে হবে, আবারও 2 টু দ্য পাওয়ার n লিখবো, লিখে এটা ইকুয়াল আগে আবার বিয়োগের, পরে গেলে যোগের হবে, আমরা ভাগ করব। তাহলে ভাগ করলে আমাদের কত হবে? ভাগ করলে হবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 1, 6 দুগুণে 12, তার মানে হচ্ছে সরি আমি এই পাশে করব। তাহলে কোন আমাদের কত হয়? 100, 2 ওকে 2, তারপর হচ্ছে 2 দুগুণে 4, আর হচ্ছে 1, 7 দুগুণে 14, 127। হ্যাঁ, তারপরে ইকুয়াল আগে এই ওয়ানটা আছে মাইনাসের, পরে এই বিলং কি হবে? প্লাসের, এখানে বা হবে। তাহলে 2 টু দ্য পাওয়ার n 128। হ্যাঁ, এবার আসেন 2 টু দ্য পাওয়ার n, n এ কত লিখে পাওয়ারে সরি 2 লিখে 2 টিকে থাকবে, 2 লিখে পাওয়ারে কত দিলে একটা হবে? আমরা একটু গুণ করি, দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 64, 64 দুগুণে 128, তার মানে 5 বার 6 বার 7 বার। হ্যাঁ, এখানে আমরা লিখলাম 7। সুতরাং এই ইকুয়াল আর আগের পর যদি একরকম সংখ্যা মিলে যায়, তাহলে উঠে যাবে, তাহলে 2 মিলে যাবে, তাহলে কি থাকবে? n ইকুয়াল 7। তার মানে কোশ্চেন n এর মান কত? তাহলে n এর মানটা কত হলো? 7। আশা করি বুঝতে পেরেছেন।